হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে এখন বানানো হচ্ছে, মানে সন্ধ্যার সময় বানানো হচ্ছে বাদামের খাজা আর কি। তো গুড় দিয়ে বাদামের খাজা বানানো হচ্ছে। তো বাজারে তো ক্যারামেলস দিয়েও বানায়, বিশেষ করে বানায় আর কি, যেগুলো বাজারে মানে বাজারে পাওয়া যায় আর কি, বাদামের খাজা আর কি। তো আমি কিন্তু বিশেষ করে বাদামের খাজা, মানে বাদাম খেতে আমি খুব ভালোবাসি, পিনাট আমার খুবই ফেভারিট হয়। তো তার যদি খাজা থাকে যে ক্যারামেলস দিয়ে বানানো হয় বা গুড় দিয়ে বানানো হয়, সেটাও কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার। তো এটা একটা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও তোমরা বলতে পারো আর কি। আর যেহেতু গুড়ের হয় তো শরীরের জন্য খুব বেশি উপকার হবে, কোনো রকমের মানে হেলথ ইস্যু নিয়ে কোনো চিন্তা নেই। তো সেটাই আজকে ভাবলাম যে বানিয়ে নেওয়া যায়, যে বাদামের খাজা, আর ঘরে একদম মজা করে ক্রাঞ্চি ক্রাঞ্চি বাদামের খাজাও খাওয়া যাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বাদামের খাজা কি করে বানানো যায়। আর হ্যাঁ, খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই বাদামের খাজাটা হয়ে যায়। তো তোমরা দেখে নাও যে বাদামের খাজা কি করে বানায়, আর তোমরাও কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খুব 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 টেস্টি হয় কিন্তু। বাদামের খাজা বানানোর জন্য বাদামগুলি দেখো এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে, শুকনো খোলাতে ভেজে নেওয়া হচ্ছে। তো এইভাবে শুকনো খোলায় কিন্তু কিছুক্ষণ পর্যন্ত এইভাবে লাড়াচাড়া করলে কিন্তু বাদামটা খুব সুন্দর একটা ক্রিস্পি স্ট্রাকচারে এসে যায়। তো এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে। এই দেখো পুরো সুন্দর করে কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে, পুরো কালো কালো করে একদম পুরো ড্রাই রোস্ট করা হয়েছে। আর এখন এইভাবে একটা ফুলোর মধ্যে নামিয়ে তার খোসাগুলি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর বাদামটাকে কিন্তু হালকা ক্রাশ করেও নেওয়া হয়েছে। যেগুলি বাদাম মানে গোটা আছে সেগুলিকে হালকা হালকা করে ক্রাশ করা হচ্ছে, আর সঙ্গে খোসাটাও ছাড়িয়ে নেওয়া হচ্ছে বাদামের থেকে। তো ভালো মতন বাদামটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তাহলে মানে খাজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এই যে এভাবে মা কিন্তু পুরো বাদামটাকে ছাড়িয়ে নিয়েছে। তো আবার গুড় বসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এই বাদামের খাজা বানানো হবে গুড় দিয়ে। তো বাদামটা এতটুকু পরিমাণে আছে, তো সেজন্য অল্প পরিমাণে গুড় দেওয়া হয়েছে। নাও। তো গুড় জাল দেওয়া হচ্ছে এই যে। তো বাদামের পাকটা ঢালার জন্য একটা প্লাস্টিক বা পলিথিনের মধ্যে এভাবে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, আর নিচে এরকম একটা আহ, তোমরা যে কোনো জিনিস, ট্রে বা এরকম শক্ত জিনিস নিয়ে নিতে পারো, এরকম বেলনা চাকিটাও নিয়ে নিতে পারো, এইভাবে রুটি বেলার। তো এভাবে ভালো করে কিন্তু ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, আর এইভাবে এখানে টান টান করে এভাবে বসিয়ে নেওয়া হলো। তো এটার মধ্যে ওই বাদামের যেটা বানানো হবে গুড় দিয়ে, মানে খাজাটা, ওটা পাকটা ওটা এখানে ঢালা হবে। আর এখানে গুড় জাল হচ্ছে। এইভাবে লেড়ে লেড়ে গুড়টাকে ঘন করতে হবে। তো গুড়টা কিন্তু প্রায় হয়ে এসছে, আর পুরো ঘন হয়ে গেছে, দেখো এই যে পুরো ঘন হয়ে গেছে। এই যে লাস্ট ড্রপ পর্যন্ত এইভাবে তারের মতন কিন্তু লম্বা হয়ে পড়বে। বা এইভাবে জলে নিয়ে একটু জলের মধ্যে এভাবে ছেড়ে দিলে, যদি এইভাবে শক্ত হয়ে ঘন, মানে শক্ত হয়ে যায়, জলের মধ্যে দেওয়ার সময় যদি শক্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। এই যে এই শক্ত হয়ে গেছে পুরো, তখন বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। তো দেখো তোমরা টেক্সচারটা দেখে নাও গুড়ের, এরকম ফেনা ফেনা সব হোয়াইট হোয়াইট কালারের ফেনা হয়ে আসবে, তাহলে বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। তো এখন কিন্তু সিমটা অফ করে দেওয়া হলো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটা ফ্রেগরেন্স বেরিয়েছে। কমিয়ে দিয়েছে, এইটা কমিয়ে দেওয়া হয়েছে এখন গ্যাসের সিমটা। আর এই যে দিয়ে দেওয়া হলো বাদামগুলি। বাদামগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে বাদাম দিয়ে ভালো মতন কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, একটু ঘন করে নেওয়া হচ্ছে বাদামের সঙ্গে। তো এই যে বাদামটা কিন্তু ঢেলে নেওয়া হয়েছে, দেখো এই পলিথিনটার মধ্যে, যেটা আমাদের ঘি মাখানো ছিল। এবার এভাবে
ঢেকে দেওয়া হচ্ছে, ঢেকে দিয়ে একটু চেপে দেওয়া হচ্ছে এভাবে হাত দিয়ে। তো এটা এখন ঠান্ডা করার জন্য দেওয়া হলো, কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দেওয়া হয়। হ্যাঁ, তো বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তার মধ্যেই কিন্তু এটাকে কেটে ফেলতে হবে খাজা আকারে, যে যেরকম সাইজ করতে চাও। তো যেটা পলিথিন দিয়ে মানে প্লাস্টিকের যেটা পার্ট দিয়ে চাপা দেওয়া হয়েছিল ওই পার্টটা উঠিয়ে দেওয়া হয়েছে, আর এখন হালকা গরম গরম থাকতেই কিন্তু এটাকে কেটে নিতে হবে, শেপ করে নিতে হবে। তো এই যে বাদামের খাজাগুলিকে এভাবে কেটে কেটে নেওয়া হচ্ছে পাতলা পাতলা করে। তো এইভাবে পাতলা পাতলা করলে পরে বেশি ক্রিস্পি হয়, তো খেতেও ভালো লাগে। এই যেভাবে চাকুর সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। যখন একটু মানে ঠান্ডা হয়ে গেছে আর কি, তো তখনই এভাবে কেটে নিতে হবে। অসমস্য মানে একটু উষ্ণ উষ্ণ গরম থাকতে এটাকে কেটে নিতে হবে আর কি। এইভাবে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে কেটে কেটে রেখে দেওয়ার পর যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে তোমরা এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিতে পারবে। তো পুরো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা বহুত ক্রিস্পি হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে। হ্যাঁ, তা আমরা এখানে অল্প করে বানিয়েছি, তোমরা যত চাও তত হিসেবে বানাতে পারো। যত বাদাম কিনে আনে মানে যত হিসাবে কিনে আনতে চাও ততটুকু করে ওইভাবে বানাতে পারো। রেডি হয়ে গেছে এই যে বাদামের খাজা। খুবই কিন্তু ইয়াম্মি হয়, দেখতেও অসাধারণ হয়েছে একদম। এই যে দেখা দেওয়া হচ্ছে, দেখো এরকম শক্ত হয়েছে, এরকম মানে ক্রিস্পি হয়েছে। তো যদি আমার ভিডিও বা ব্লগগুলি তোমাদের দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।